খাতা কলমে প্রথম শ্রেণীর পৌরসভা, তবে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় চরম দুর্ভোগ আর ভোগান্তির আরেক নাম হিসেবে পরিচিতি পেয়েছে বগুড়ার শেরপুর পৌরসভা, যার কোথাও নেই কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বা ময়লা ফেলার পর্যাপ্ত ডাস্টবিন। অপরদিকে দীর্ঘদিনেও কোনো সংস্কার না করায় ভঙ্গুর দশায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পৌর শহরের সিংহভাগ সড়ক। বগুড়া থেকে সহকর্মী বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে বিস্তারিত। এই দৃশ্য কোনো খাল বা বিলের নয়, এটি বগুড়া জেলার শেরপুর পৌর শহরের প্রধান সড়কের চিত্র। যে সড়কগুলোতে সামান্য বৃষ্টিতেই পানি জমে পরিণত হয় জলাশয়ে। 1876 সালের 1 এপ্রিল প্রায় 10.5 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় শেরপুর পৌরসভা। পরবর্তীতে 1996 সালে উন্নতকরণ করা হয় ক শ্রেণীতে। খাতা কলমে প্রথম শ্রেণীর হলেও বাস্তবে সেই মর্যাদার কোনো প্রতিফলন নেই নাগরিক সুবিধায়। দীর্ঘদিনেও কোনো সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পৌরসভার সিংহভাগ সড়ক। ফলে খানাখন্দে ভরা রাস্তাগুলোতে সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি, তৈরি হয় জলাবদ্ধতা। আবার পানি নিষ্কাশনের জন্যও নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। তাই রাস্তার উপরে জমে থাকা ময়লাযুক্ত কাদা পানিতে চরম ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় পৌর নাগরিকদের। রিস্কা চালা খায়, মাথার ব্যথা ওষুধও খাওয়া লাগে, আবার মেকারও টাকা দেওয়া লাগে। রাস্তার অবস্থায় এতটাই নিম্নাক্ত যে বৃষ্টি হলে পরে এখানে চলাচল করা খুব অসুবিধা হয়ে যায়। খুবই করুণ অবস্থা। এই রাস্তাটা অতি শীঘ্র পুনঃসংস্কার করা উচিত। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার কোনো ওয়ার্ডে নেই ময়লা আবর্জনা ফেলার পর্যাপ্ত ডাস্টবিন। তাই রাস্তার পাশে যত্রতত্র ময়লা ফেলার কারণে বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে সৃষ্টি হয়েছে ময়লার স্তূপ। আবার দীর্ঘদিনেও সেগুলো পরিষ্কার না করাই সামান্য বৃষ্টিতেই আবর্জনা ছড়িয়ে পড়ছে সড়ক জুড়ে, যা পরিবেশ দূষণের পাশাপাশি বাড়িয়ে দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এখানে একটা ডাস্টবিন নেই, এই ময়লা ফেলার কারণে আমাদের চলাচলের দুর্ভোগ। কোনো রাস্তাতে হাঁটা যায় না, এক হাঁটু পানি, মার্কেটের ভিতর পানি, এটি সেটি পানি। বর্ষার সময় আমরা হাঁটতে পারি না, কোনো রকম সাইড সুট যাই, অনেক লোক পড়েও যায়। তবে ইতিমধ্যে প্রায় 3 কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এছাড়াও আরো 44 কোটি টাকার 2টি প্রকল্পের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের আশ্বাস দিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। শেরপুর পৌরসভা 20 কোটি টাকার একটি বরাদ্দ পেয়েছে এবং আরো 24 কোটি টাকার একটি বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। তো সর্বমোট এই 44 কোটি টাকার যে প্রজেক্ট, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে শেরপুর পৌরবাসী রাস্তাঘাট এবং ড্রেনেজ সিস্টেমের একটি সুফল ভোগ করতে পারবে। নাগরিকদের দুর্ভোগ লাঘবে বারবার নানা পরিকল্পনার কথা শোনা গেলেও তা কেবল সীমাবদ্ধ রয়ে গেছে কাগজ কলমেই। তাই আর শুধু আশ্বাস নয়, পৌরবাসী চায় বাস্তবভিত্তিক কার্যকারী উদ্যোগ, যা প্রথম শ্রেণীর এই পৌরসভাকে সত্যিকারের একটি নাগরিক বান্ধব শহরে রূপান্তর করবে। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।